এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো। মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবা যদি জমিন তলে বিদায় নেন, মা বাবা যদি মারা যায়, তোমার মা বাবার জন্য জিয়ারত করো। তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো। তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও। আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সব পৌঁছাই দিবা নানি। সন্তান মা বাবায় জমিনের মধ্যে যখন সন্তান দিবাই, মা বাবায় জমিন আল্লাহ দরবারে দোয়া করই নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমনির হায়াত আপনি বাড়াই দে। দোয়া করেন নানি। কোন কারণে জমিনও দোয়া করেন? ও কারণে জমিনও দোয়া করেন। মা বাবার মনে হয় আমার জাদু যদি জমিনের মধ্যে বাসিয়া যায়, আমি মা মারা যাইব, আমার জাদুয়ে কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার এই করার কাণ্ড করি বইয়া কবর নিয়ে দাফন করব। বাবার মনো তাকে, ও জাদুমণি আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দেখুয়া। আমি বাবা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিন আমারে গোসল দেওয়াইবা। দেন নানি। বড় দুঃখ লাগে বাইরে কোনো জায়গার মধ্যে বাবা মারা যায়, সন্তানে গোসল দেওয়ানি জানে না। হায় রে হায়, আফসোস লাগে, আফসোস। শিলচার ও এক জায়গা নাম হইতাম না, নেঠোজা। বড় দুঃখ লাগছে, 4-5 সন্তান, কিন্তু বাবা মারা গেছে, গোসল দেনেওয়ালা একজন সন্তান নাই। সব চাকরিয়ান ব্যবসায়ী মানুষ। আমার বুজুর্গ বাবা মারা গেছেন, বাবার বদন, বাবার লাশ চকির মধ্যে রাখছ। কোন সন্তানে বাবারে গোসল দেওয়াটা এলাও করে না, ডরাইন ডরাইন ডরাইন। কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। বাইরে বাবা যখন জমিন তলে মারা যাইবা, মারা যাওয়ার পরে জাদুমণিয়ে গোসল দেওয়াও, বাবার মনটা জমিনও বাবার রূপ হয়ে যায়। সন্তানে যখন বাবারে দরিয়া, বাবারে যখন চোখের উপরে নিয়ে শুয়াইব, তখন বাবার দেখবো, বাবায় শুক্রিয়া আদায় করবা, বাবা খুশ হইবা। ও জাদুমণি সারা জীবন সৌদি আরবের জমিনও খাটাইলাম, আমি কাতারের জমিনও খাটাইলাম, লন্ডনের জমিনও খাটাইলাম, আমি মিজোরামের জমিনও কাম করিয়া, ও বাবা জমিন তোমারে আমি লালন পালন করলাম। আইজ আমি বাবা মারা গেলাম, আমার জীবনের শেষ গোসলটা তুমি আমারে দিয়া দিলাই। সন্তানে যখন বাবার মুখের মধ্যে পানি দিব, শরীরও পানি দিব, বাবার মুখ কাটাইব, বাবা সারা জীবন বিদেশের জমিনও খাটাইলাই, শুধু সন্তান লালন পালন করার জন্য বিদেশের জমিনের। ও বাবা সুন্দর ঘর বানাইলাই, বাড়ি সুন্দর বানাইলাই, তোমার জাদুমণির জমিন তুমি মানুষ বানাইলাই। ও বাবা খেদমতের সুযোগ পাইলাম না, তুমি দুনিয়া তুলে মারা গেলাই। জাদুমণি বাবারে জমিন গোসল দেবাইব, কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া। জাদুমণি যখন মা বাবারে খবর রাখিয়ায়, তখন কাফনের বান মানুষে খুলিয়া দিন টেনলানি। অনেক জোয়ান আছে, মার মুখ আবার ভালোভাবে দেখুন, বাবার মুখ জমিন দেখুন, তখন ইলা জোয়ান আছে, মা বাবার মুখ দেখিয়া কবরের মধ্যে খান দিয়া বেউস হয়ে যায়। ওইলানি মানুষের দরিয়া তুলা লাগে, কোন কারণে জমিন দুঃখায় রে। আমার বাবায় জীবনে কোনোদিন আমার মাটিতে একটা বার ঘুম লাগাইছে। বাইরে সন্তানের লগে মা বাবার মায়া, সন্তান জমিনও ঘুমায়, রাত মা দ্বার ঘুমাইল না, বাবা দ্বার ঘুমাই টালায়। আমার জাদুর মাথার নিচে তোলে বালিশটা সরলে বাবায় বালিশ দিয়া, মায়ে জাদুর মাথাতে বালিশ দেয়নি, কবল দিয়া দে। কিন্তু যখন জাদু জমিন তলে মারা যায়, মারা যাবার লগে লগে বাবাই বাইবিরা দে ই মই তোর মাথার তল তলে বালিশটা সরাইলাই, অত দামি বালিশও ঘুমাইলাই, বন্দা মারা যাওয়ার লগে লগে বালিশ আপনার সরাইলাই। তুমি তোমার বক্স পালঙ্ক ঘুমাইবাই, তোমার সন্তানা দিয়ে পরামর্শ করবারে
বাবারে বক্সালঙ্গ রাখা যাইতো নাই, আলেদা চকির মধ্যে আলো সন্তান হারিয়ে চকির মাঝে আনবা ছুটু, শুধু একটা ছাটি থাকবো, দুনিয়ার কোনো তোষক থাকতো নাই, দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই। এই ঠান্ডার মৌসুম যদি কোনো মানুষ রাত্রে মারা যায়, ইলা কোনো প্রমাণ আছে নি যে আওলা দখলে বাবারে কমল দিয়া রাজাই উড়াইয়া জমিনও রাখছ না? এতনে আরো পাতলা খাবার বিছনার চাদর দিয়া বন্দারে ঘুরিয়ে রাখা হয়, সন্তানে কবর রাখে, কবর রাখিয়া জমিনও খেল দে ও বাবা। এমন খবর রাখলাম জীবনে কোনোদিন মাটির ঘুমাইলাই না, আয় দুনিয়ার কোনো চাটাই নাই, দুনিয়ার কোনো তোষক নাই, দুনিয়ার কোনো বালিশ নাই, অন্ধকার কবরের মধ্যে রাখিয়া যাইয়া বাইরে জমিন কবর ডরাও, কবরে রোজানা ডাক দেয় আর কয় ও বন্দা আমি হইলাম অন্ধকার ঘর, কিড়ামাকুড়ার ঘর, এই গরু আইতে হইলে ইমানের বাতি লইয়া তুমি আই যাও, আর না তোমার বড় অবস্থা বেগর হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিনও তাকতে 10 জন সাহাবায়ে কেরাম রে জান্নাতের সার্টিফিকেট দিছলা, এর মাঝে একজন হইলা, এনর নাম হইল জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিবে ফরমাই জিল্লুরাই, ও কারণে জিল্লুরাইল খোয়া হই রে আল্লাহর হাবিবে 2 জন মেয়ে বিবাহ দিছলা। রাসূলুল্লাহ ফরমাইল আমি নবীজিয়ে আমার উসমান রে 2টা নূর দান করলাম, আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি ছিল এনার নাম হইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবে জমিনের জন্য তোর সার্টিফিকেট দিলেইছে, এর বাদেও যখন কিতাবের মাঝে আনইন উসমান গনি যখন হাঁটিয়া যায়, হাঁটিয়া যাওয়ার সময় যখন জমিনে কোনো কবর দেখতা, কবর দেখার লগে লগে জমিনের চোখ করে জল বাইরে। হযরত ওসমান গনি জমিল কবর দেখিয়া ওলা কন্দন কান্দিতা, যে কান্দনের কারণে হযরত ওসমান গনির দাড়ি পর্যন্ত চোখের পানিয়ে ভিজে যাইত। সাহাবায়ে কেরামে জানাইতা ও উসমান তুমি কোন কারণে কান্দো? আল্লাহর হাবিবে জমিনে তোমার জান্নাতের সার্টিফিকেট দিলাইছে, এর বাদে কবর দেখিয়া কোন কারণে কান্দো কইলাও? হযরত ওসমান গনি ফরমাইলো ভাইয়াই তোমরা জানো না আল্লাহর হাবিবে আমার জান্নাতের সার্টিফিকেট দিছেন, আমার সৌভাগ্য, কিন্তু আমি কবর দেখিও কারণে কান্দি। আল্লাহর হাবিবে ফরমাইন কবর হইল আখিরাতের প্রথম গেট, এই গেটও যদি বন্দায় ফাঁস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেটও বন্দায় ফাঁস করিলাইব, আর এই গেটও যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেটও ফাঁস করা সম্ভব হইত নাই। বাইরে যদি কবর শান্তিতে রইতে চাও, মরণ যদি কলিমার হালতে ভাইতে চাও, তাহলে জমিন নামাজ পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল কইলাও? আমার নবী ফরমায় কালা সালাতু লিওয়াক্তিহা। আমার সাহাবায়ে কেরাম জমিন ও আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল রে আসসালাতু লিওয়াক্তিহা। বন্দা যখন জমিন ও নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন ও নামাজ পড়াইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল করোনা সুবহানাল্লাহ। নামাজ ঠিক টাইমে পড়া লাগে, এই জমিন আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে এক আমল হইল নমাজ। কালা সালাতু লিওয়াক্তিহা, নমাজের ওয়াক্ত যখন হইব তখন ঠিক টাইমে নমাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। আল্লাহ তাআলা আমরা রে ঠিক টাইম টেবিলে নমাজ গান পড়ার তৌফিক দেখ সরাই হোক আল্লাহুম্মা। 2 নম্বর সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল আল্লাহর দরবারে পছন্দ? রাসূলুল্লাহ ফরমাইন বিররুল ওয়ালিদাইনি। 2 নম্বর হইল জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল করুন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আপনারা জানা আছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন জমিন তলে বিদায় নিতা রাসূলুল্লাহ ফরমাইন আবু বকর যাও আমার জুব্বা মুবারক লইয়া তুমি তাই যাও, আমার পাগল ওয়াইজ করুনি রে আমার জুব্বাটা দিয়ে।
হযরতে ওয়াইস করলি জীবনে কোনোদিন নবীর সামনে বাইর হইছিল না, আল্লাহর হাবিবের লগে মুলাকাত হইছিল। কোন কারণে, কোন ইবাদতের কারণে, কোন ফজিলতের কারণে নবীজি জুব্বা মুবারক দান করলা। সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, যেদিন হিজরত করিয়া মক্কা থেকে মদিনার জমিন গেছলাই, আমি আবু বকর আপনার লগে আসলাম এত মতিবতর সময়। ইয়া রাসূলুল্লাহ, যদি জুব্বার মালিক হইতা হলে আমি আবু বকর জুব্বার মালিক হইতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন মক্কা শরীফ তনে মদিনা শরীফ গেছলা হিজরত করিয়া, জানা আছে নানি আল্লাহর হাবিব রে দুশ্মন হলে জমিন কষ্ট দিছ। আরবের মধ্যে এলান করাইল যে মুহাম্মদের মাথা নিয়ে দিবাই তারে 100 উটর পুরস্কার দেওয়া হবে। যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মাথা মুবারক নিয়ে দিবাই আইছে না 100 উট পুরস্কার দেওয়া হইব। 1 উটর দাম কত হইছে মাথুন না? বর্তমানে আমরা দেশের হিসাবে সময় হইল তো 1.5 লাখ টাকার নিচে পাইতা না। ঘোষণা করা হয়েছে যে জাইন মোহাম্মদর মাথা নিয়ে দিবায় তানে 100 উট পুরস্কার দেওয়া হইব। এই পুরস্কার হলে এলান হইয়া পরে একজন সাহাবী মুসলমান হয়েছেন, যার নাম হইল সুরাকা বিন মালিক। আমার বুজুর্গান সুরাকা বিন মালিক ঘোড়া লইছেন, তলোয়ার লইছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যে রাস্তা বাইর হইছেন সেই রাস্তা বাই রওনা দিলেইছেন বাইরে। আগর জমানার মাঝে যারা সৌদি আরবের জমিন গেছে, এই এলাকার অনেক ভাইয়েন সৌদি আরব প্রবাসী আছেন নাই, বড় দুঃখ লাগে। অনেক ভাইয়েন সৌদি আরবের জমিনও যায়নি, ছাগল রাখেন। আমি দেখলাম এই বছর আল্লাহ আপনার দোয়ায় আমার আল্লাহ তাল বাড়ি দাওয়াত করলামে গেছিলাম। আমি যখন মদিনা শরীফ গেলাম, যখন তাইফের ময়দানে গেলাম, ওই সময় গাড়ি তামাই দেখলাম টাটা রোদের মাঝে জুফুরিল্লা খান গড় আছে। আর তা গড় আমরা দেশের জোয়ান বাইতে জমিন কাম কতরা উঠ রাখতরা বকরি চড়াইতরা। তখন মনে বড় দুঃখ আইল, হায় রে হায়, আগে বড় খুশ হইতাম অমুকর ছেলে সৌদি আরব জমিন গেছে, সৌদি আরব গেছেন বাইরে। আমি আমার চোখে দেখি আইলাম বন্ধা টাটা রোদের মাঝে মালিকে গাড়ি দিয়া পানি ফাটায়, বাজারের খবর নাই, মালিকের খবর নাই। আল্লাহর বন্দায় টাটা রোদে উট রাখতেছেন, বকরি রাখতেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হাঁটিও তার রাস্তা পাই গেছে। সুরাকা বিন মালিক নবীজির পিছনে গেছে, যাইতে নবীজির খর ধরিলায় আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমরার পিছনে আর যদি অগ্রসর হয় তাহলে ধরি লইব। আল্লাহর হাবিবে ফরমান আবু বকর ডরাইও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। বন্ধু আবু বকর ডরাইও না, ভয় করিও না, আমরা দুইজন নাই, আমরার লগে মুনি রব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। সামান্য ভরে সুরাকা বিন মালিক আল্লাহর হাবিব আলাইহিস সালামের ধার লয় আল্লাহর হাবিবরে মারার জন্য চেষ্টা করে। হযরত আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমরা নিকটে আর যদি অগ্রসর হয় তাহলে ধরে লইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাম পিছনে ফিরিয়া ফরমায় খুজিহিয়া আরদু, এ জমিন আর দেরি করিও না, খুজিহিয়া আরদু, ও জমিন তুমি সুরাকা বিন মালিকরে পাকড়াও করিলাও। আমার বুজুর্গ নইলা রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত নাই, মুসলমানের জন্য যেভাবে রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত, কুল কায়নাত তামাম পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীর রহমাতুল লিল আলামিন বানাইলা। আল্লাহর হাবিবে ফরমান খুজিহি আরদু, হে জমিন আর দেরি করিও না, তুমি এখন সুরাকা বিন মালিক রে ধরিলাও। ধরবনি কোনো বেটার ক্ষমতা আসেনি, সারা বালি দেওয়ার মানে যদি মাটি তোলা ফাট দেওয়া দিবনি না। এই রহমতুল লিল আলামিন সারাই মানুষ নবীজি যে কইছেন মাটিয়ে ফাট দিলেছে, সুরাকা বিন মালিক রে ধরিলিস গুড়া দিয়ে। সুরাকা বিন মালিকে কইছে ইয়া রাসূলুল্লাহ, আমার মাহ দেখবা, আমার ভুল হইছে, আমি ঘুরিয়া যাইমু আর ইবা খেওয়াইতে দিতাম না। আল্লাহর হাবিবর দয়া লাগি যায়।
রাসূলুল্লাহর মায়া লাগি যায়। আল্লাহর হাবিবে ফরমায় উতরুকুনি ইয়া আরদু, হে জমিন তুমি সুরাকা বিন মালিক রে ছাড়িয়া দে। ও ছাড়ি দিল, আবার চায় তাও বা ঘরে ধরিলেই তো লালো সাড়েন না 100 উঠ বুঝবাইছেন। 2-3 বার হলা তারে ধরল জমিনে। এর বাদে কইছে ইয়া রাসূলুল্লাহ এখন হক মান মাতিয়া ও ভাই ঘুরিয়া যাইমু আর খেওরে কইতাম না, যারা আইবা কইমু আপনি এইবাইলে ছাড়িয়ে দেখো। ও নবীজি কইছেন উতরুকুনি ইয়া আরদু, হে জমিন তুমি সুরাকা বিন মালিক রে ছাড়ি দাও। ও খোয়ার লগে লগে ছাড়ি দিছে। হাসাও সুরাকা বিন মালিক ভাই আইছে, আইতে সময় যারা আইবা যাইতে আসলো কইছে নবীজি ভাই গেছেন না, গিয়া লাভ হইতো না, ঘুরি যা। ই মিছা মাথা তো লাভ আছে বুঝতে, এর কারণে বাইরে জোয়ান মিশা মাথা যাইজ নি। মিশা মাথা হইল কবিরা গুনাহ। কোন সময় জমিন মিশা মাথা যাইজ আছে, এমনিতে মিশা মাথা আপনার যাই নাই, গুনাহ কবিরা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমরারে ছাড়িয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ কোন 2টা কারণে? রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। কোন কারণে? যে বান্দায় জমিন মিশা মাত মাতে আল্লাহর বান্দা বান্দির মুখটনে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। যে মানুষের জমিন বেশি বেশি করে মিশা মাত মাতে আল্লাহর বান্দার দিল মুর্দা হয়ে যায়, বান্দার জমিনও বড় জবর মুসিবত হয়ে যায়। এর কারণে মিশা মাত মাতিও না। আল্লাহর হাবিবে ফরমাইন মিশা মাত মাত হইল কবিরা গুনাহ, উম্মুল কাবাইর। জমিন যত কবিরা গুনাহ, সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাথা। মিশা মাথা কবিরা গুনাহ। আর ও সময় যাই আছে 2 মানুষের দরবার লাগছে, ওনো যদি গিয়া হো বাইরে তুই দেখি হারে তাও বা ঘর সমুদ্রে লুব বিলাইতে, আর এ বেটা খাইলাম আরে লাথু বাস স্ট্যান্ড হইয়া ঘর তোমার লোকে আমার মুলাকাত করতো বলে হাসাউন বলে বলে আর আমিও লোক ছাড়ি দিই। এগুলো মিশা মাত না, মীমাংসার জন্য। হেনরে গিয়া যদি ওলা মিশা মাত মাতিয়া উভয়ের মধ্যে যদি কম্প্রোমাইজ করাইলাও, আমার নবী ফরমায় এই সময় যদি 2 জনের মাঝখানো মিশা মাত মাতিয়া যদি কম্প্রোমাইজ করাইলাও, এই মিশা মাত মাতিয়া সমাধান করাইলাই, আল্লাহ তোমার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। কওনা সুবহানাল্লাহ, জুরা কওনা সুবহানাল্লাহ। এই সময় মিশা মাথা যাই যাচ্ছে। আমরা তো খাম হইল বেটাই কিবার দর্শে ওখান সমাধান করে বিয়া করার কিতা হারে তুই দেখি এখানে আন্দাজি রাইত খালি দৌড়াও, ইলার দৌড়াইস না কিতা হয়েছে বলে অমুকেন খালি ঘুরাফিরা করে, এখারে হুদাইতা করিও, বুঝতে পেরেছেন? ইলা না। এর কারণে আমার বুজুর্গণ হযরতে ওয়াইস করণী জীবনে নবীজির সামনে বাইর হইলা না, নবীর লগে মুলাকাত হইছে না হইছে নি, কিন্তু রাসূলুল্লাহ জুব্বা মুবারক ফাটাইছেন কোন কারণে? হযরতে ওয়াইস করণীর মা জননী আসলা বৃদ্ধা বয়স্ক, মার খেদমতের কারণে মারে তৈয়া হযরতে ওয়াইস করণী জীবনে যাইতা পারছেন না, মার খেদমতের কারণে আল্লাহ জমিনে তো সম্মানী যদি বানাইলা। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল এই জমিনও যদি হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবা যদি দুনিয়া তুলে বিদায় নেন, মা বাবার জন্য সরকা করিও, মা বাবার জন্য ইসালে সমফিল করিও, জিয়ারত করিও, লাভ হইব। আল্লাহর হাবিবর সাহাবীর নাম হইল হযরতে সাদ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মা জননী জমিন নাই, আমার মার জন্য সদকা করতাম, কোন জিনিস হইল সবচাইতে আফজল হইলাম? রাসূলুল্লাহ ফরমান ও সাদ
তোমার মার নামে রাস্তার দ্বারা তুমি একটা ইন্দারা কুদিলাও, কুয়া কুদিলাও, প্রত্যেক মানুষ জমিনও চলিয়া যাইব, জলপান করব, তোমার মার কবরও আল্লাহ সব আপনার পৌঁছাই দিবা। কোন সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা নুয়ে মার নামে কুয়া খুদিয়া বিলীন করিয়া দিলেছ। এই কুয়ার মধ্যে লেখা আলী উম্মে সাদ। এই কুয়া হইল হযরতে সাদর মার নামে কুয়া দেবইছে। কোন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মা বাবারে খুশ রাজি বানাও, মা বাবার রুটা জমিন খুশ হইব, সরকার করে দোয়া করাইও। আইজ এলাকার জোয়ান বাইনতে অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও নাই। মা বাবায় কইতরা, ও জাদুমণি আমি বড় কষ্ট করিয়া লালন পালন করিয়া আইলাম রে বাবা, আইজ বালিদাড়া পুরাতন মসজিদ ওয়াজ গেলায় একটা আবার আমি মাই বাবার কথা কোন কারণে আইজ করলাই না। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানায়। সারাই হওয়া আমি খে খে বেহেশত ঘর বানাইতাম, তোরা দেখি না, আতকান তুলো না, ইয়া আল্লাহ ডরাইও না, হইস হইসা লাগছে না, আল্লাহ খামো লাগা না। নবী যে জমিনও তাকতে 10 জন সাহাবাই কেরামরে বেহেস্ত সার্টিফিকেট দিছিল, ও মাত্র 10 জন মানুষ লাগে কিয়ামতের দিন আশারায় মুবাশশারা সাহাবাই কেরামর লগে জান্নাত যাইতা। ও 10 জন এক ভাই দেখি যদি মা বাপ তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় তাহলে আমি দোয়া করবো আল্লাহ তারার কবর জান্নাতের বাগান বানাই দিবা। আল্লাহ জিন নোরায় হযরত উসমান গনির মতন আপনারে ধনী বানাইবা। আল্লাহর ঘর মসজিদ